আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশা নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন করা এবং তাওয়াফে জিয়ারত করবেন হাজিরা। এরপর 11-12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন তারা। সবশেষ কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবার হজের খুতবা পাঠ করবেন শায়েখ ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। উপস্থিত প্রায় 25 লাখ হাজি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। দর্শক, হজের আনুষ্ঠানিকতা জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার। হানিস, হজের এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বাংলাদেশি হাজিদের নিরাপত্তা বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি মারফি, আপনাকে ধন্যবাদ। আপনাকে হজ মুবারক। আসলে আপনি যেটি বলেছেন, আজকে আপনি জানেন প্রায় 3 মিলিয়ন, প্রায় 30 লক্ষ হাজির সমাগম কিন্তু আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কিন্তু ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান পুরো কিন্তু সাদা কাপড়ে ছেয়ে গেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবে মক্কাতে। এবার কিন্তু আজকে তাপমাত্রা বেশি থাকতে পারে। তাপমাত্রা বেশি থাকার জন্য কিন্তু আমাদের হাজি, যে সম্মানিত হাজির আছে, তাদের কিন্তু সমস্যা হচ্ছে এবং সৌদি সরকার চাচ্ছে তারা কিন্তু কোমল ঠান্ডা পানি বিতরণ করছে খাবারের জন্য এবং উপরে ছিটিয়ে দিচ্ছে যাতে তাদের গরমটা একটু কম লাগে। তো আমি যদি আপনাকে জানাতে চাই, বাংলাদেশি হাজিরা গতকালকে কিন্তু কয়েকজন হাজি অসুস্থ হয়েছিল মিনাতে। সাময়িক চিকিৎসা দেওয়ার পর কিন্তু তারা সুস্থ আছে বলে জানিয়েছেন। আর সৌদি আবহাওয়ার অফিস থেকে কিন্তু জানিয়েছেন যে এবার তাপমাত্রা বেশি থাকাতে কিন্তু তাদের যে বাইরে যাতে বেশি না যাওয়া হয়। আর আজকে কিন্তু কিছুক্ষণ পর 12:15টার দিকে কিন্তু খুতবা শুরু হবে। শুরু হয়ে কিন্তু আসর এবং জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করে কিন্তু সম্মানিত হাজিগণ সূর্য অস্তের সাথে সাথে তারা কিন্তু মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবে। তারা কিন্তু খোলা আকাশের নিচে সারা রাত যাপন করে কিন্তু আগামীকাল সকালে তারা মিনাতে অবস্থান করবে। মিনাতে গিয়ে কিন্তু তারা শয়তানকে কঙ্কর, 3টি কঙ্কর নিক্ষেপ করবে এবং পশু কুরবানি দিবে, মাথা মুন্ডন করে কিন্তু ওদের আনুষ্ঠানিকতা প্রথম ধাপটি শুরু হবে। এরপর কিন্তু আরো 2 দিন তারা 3টি পাথর নিক্ষেপ করবে এবং মক্কাতে আসে তারা তাওয়াফ সম্পূর্ণ করবে। যারা মদিনাতে যায় না তারা মদিনাতে যাবে, আর যারা মদিনাতে আসে তারা কিন্তু তাদের ফিরতি ফ্লাইটে তারা বিভিন্ন দেশে যাবে। আমাদের হানিস, আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব।